হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বছরের শেষের দিকে এসে ইমোতে চলে এসেছে অসাধারণ কিছু আপডেট, যেই আপডেটগুলো না জানলে আপনি ইমোর অনেক কিছু মিস করবেন। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে ইমোর অসাধারণ 5টি সেটিং শেয়ার করব, যেই সেটিংসগুলো আপনার ইমো ব্যবহার করাকে আরো অনেক বেশি সহজ করে তুলবে। সো আপনি যদি একজন ইমো ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আজকের এই আপডেট সেটিংসগুলো আপনার অবশ্যই জানা দরকার। তা না হলে আপনি ইমোর নতুন ফিচারগুলো একদমই মিস করবেন। সো বরাবরের মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। আপনার ইমো অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কোনো ডিভাইসে কোনোভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে না। অন্য কেউ যদি আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করে, তাহলে সেটা আপনি নিজে নিজে বন্ধ করে দিতে পারবেন। এর জন্য ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করব, এখান থেকে সেটিংসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করব। এখন নিচে আমাদের একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, আমাদের এই মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইসে আমাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন নেই। যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে, সেই ডিভাইসটার নাম আপনি নিচে দেখতে পারবেন। আপনি যদি ছাড়া আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন না করা যাক, তাহলে সেক্ষেত্রে আপনি মাল্টি ডিভাইস এই অপশনটিকে অফ করে দিবেন। এখান থেকে ডিজেবলে ক্লিক করব। সো এখন এটাকে অফ করে দেওয়ার পর আর অন্য কোনো ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এমন অনেকে রয়েছে যারা আমাদের ইমো অ্যাকাউন্টটিকে লুকিয়ে লুকিয়ে দেখে, তাদের কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। আর আপনার ইমোর প্রোফাইলে এসেছে, আপনার স্টুডিওগুলো দেখেছে, আপনার প্রোফাইল পিকচার দেখেছে, আপনার ইমোতে ভিজিট করেছে, তাদের সবাইকে আপনি দেখতে পারবেন। এর জন্য আবারও প্রোফাইল আইকনে ক্লিক করব, এখান থেকে ইমোর নামে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ঘন্টার মতো একটা আইকন ঝুলতেছে, 17 নাম্বার দেখাচ্ছে। তার মানে হচ্ছে 17টা আইডি আমার ইমো অ্যাকাউন্টে ভিজিট করেছে। ঘন্টার মতো এই আইকনটিতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিজিটর, লাস্ট 7 দিনে যে ইমো আইডিগুলো আমার ইমো আইডিতে ভিজিট করেছে, তাদের সবগুলো অ্যাকাউন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। লাস্ট 7 দিনে এই আইডিগুলো আমার ইমো আইডিতে ভিজিট করেছে, তারা সবাই আমার ইমো আইডিটি দেখেছে। আমাদের ইমো আইডিতে এখানে এমন কিছু নাম্বার থাকে যে নাম্বারগুলো আমরা চিনি না, জানি না, এমন হাজার হাজার মানুষের সাথে আমাদের অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। এরা সবাই চাইলে আমাদেরকে কল করতে পারে, আজে বাজে নাম্বার থেকে আমাদের কল করে অনেক সময় অনেক বেশি বিরক্ত করে। আপনি চাইলে এই নাম্বারগুলো থেকে কল আসা একদমই বন্ধ করে দিতে পারবেন। এর জন্য ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসির এখানে কল অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান দেয়া রয়েছে, এখান থেকে মাই কন্টাক্ট সিলেক্ট করে দিব। মাই কন্টাক্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনি শুধুমাত্র আপনি যাদেরকে অ্যাড করেছেন তারা আপনাকে কল করতে পারবে। সো এটা আমি আপনাদের দেখাচ্ছি। মনে করুন এই আইডি থেকে আমাকে কল দিয়েছে। এখন দেখুন এই লোকটা যখন আমাকে কল দিয়েছে, সেটার সাথে সাথে কেটে যায়। আমি যদি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি, তাহলে সে আমার সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাকসেপ্টে ক্লিক না করলে উনি আমার সাথে অ্যাড হবে না এবং আমার পারমিশন ছাড়া কোনোভাবে আমাকে কল করতে পারবে না। এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটা মেয়েদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েদের আইডিতে অনেক সময় তাদের ছবি দেওয়া থাকে, সেটা ইমোতে যারা অ্যাড হয়ে যায়, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেলে সবাই তার প্রোফাইল পিকচারটি দেখতে পারে। তো এটি বন্ধ করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করব, এখান থেকে সেটিংসে ক্লিক করব, এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সো এখন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি, এখান থেকে প্রোফাইল প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করব। সো এখন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ব্লক স্ক্রিনশটস ফর প্রোফাইল, প্রোফাইল লক। জাস্ট এই দুটো অপশনকে আমরা অন করে দিব। লক প্রোফাইল, জাস্ট এটাকে অন করে দিব। সো প্রোফাইলটিকে লক করে দেওয়ার পর যারা আপনার সাথে অ্যাড নেই, তারা কখনোই আপনার প্রোফাইলটি ভিজিট করতে পারবে না। আপনার প্রোফাইলে যদি আপনার ছবি দেওয়া থাকে, তাহলে সেই ছবিটা অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আপনি যাদেরকে অ্যাড করবেন এই মুহূর্তে, তারাই আপনার প্রোফাইলটি দেখতে পারবে। আপনার পরিবারের অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি আপনার মোবাইলের লক জেনেও যায়, তারপরেও কিন্তু আপনার ইমো অ্যাপটি ওপেন করতে পারবে না। এখন চাইলে আপনি আপনার ইমো অ্যাপটিকে লক করে রাখতে পারবেন। ইমো অ্যাপটিকে লক করে রাখলে আপনি কার সাথে চ্যাটিং করছেন অথবা আপনার ইমো আইডিতে কারা অ্যাড রয়েছে, সেটার কখনোই কেউ দেখতে পারবে না। ইমো অ্যাপটি লক করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করব, এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। জাস্ট পাসকোড লক এই অপশনটিতে ক্লিক করব। নিচের অপশনটাকে এনাবেল করে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি 1 2 3 4 দিয়ে দিচ্ছি। একই পাসওয়ার্ড 2বার টাইপ করতে হবে, এরপর ডান। সো আপনি এটি কত মিনিটের জন্য দিতে চাচ্ছেন, এখানে অটো লক, এখানে এই অপশনটিতে ক্লিক করব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি এভরি টাইম। তাহলে আমি যতবার ইমো অ্যাপটিকে ওপেন করব, ঠিক ততবারই আমার ইমো অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড দিতে হবে। আপনি 1 মিনিট সেট করতে পারেন, এভরি টাইম দিয়ে দিলাম। এখন যদি আমি ইমো অ্যাপটিতে প্রবেশ করতে যাই, তাহলে দেখুন আমার ইমো অ্যাপটিতে পাসওয়ার্ড দিতে হবে। সো আশা করছি আজকের এই 5টি সেটিংসের মাধ্যমে আপনার ইমোকে আরো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা ভিজিট করুন, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন।
দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।